স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো তোমাদের জন্য রিসেন্ট একটা কোশ্চেন 2024 সালে অর্থাৎ গত বছর একটা প্রশ্ন আসছিল সিলেট বোর্ড থেকে লজিক গেটের। অর্থাৎ দেখো এখানে চিত্র দেওয়া আছে কয়টা? তিনটা। প্রথম চিত্র হচ্ছে ন্যান্ড গেট, দ্বিতীয় চিত্র হচ্ছে আমাদের নর গেট। ক্লিয়ার? এটা হচ্ছে ন্যান্ড গেট আর এটা হচ্ছে নর গেট। আর চিত্র 3 নম্বরটা হচ্ছে এক্স নর গেট। 3 নম্বর চিত্রটা হচ্ছে কি এক্স নর গেট। এখন প্রশ্নগুলো দেখো যে বলছে প্রথমটা হচ্ছে ইবি সিডিআইসি কি। খতে বলছে যে 3+3+3 = 11 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। খুব ভালো একটা প্রশ্ন। এই কোয়ালিটির প্রশ্নই সাধারণত খতে আসে, সংখ্যা পদ্ধতিতে হোক অথবা গেটে। সংখ্যা পদ্ধতিতেই বেশি আসে, গেটে কম আসে। গতে বলছে চিত্র 2কে কি ধরনের গেট বলা হয়। আমরা তো অলরেডি জেনেই গেছি যে এটা চিত্র 2 হচ্ছে কোন গেট? নর গেট। ব্যাখ্যা করো, এটা ব্যাখ্যা করতে বলছে। আচ্ছা, গতে বলছে শুধু চিত্র 1-এর গেট দ্বারা চিত্র 3-এর গেট বাস্তবায়ন সম্ভব কি প্রশ্ন করছে। তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এখন এর প্রত্যেকটা প্রশ্ন শুরুতেই বলি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করা হবে, কোথা থেকে কিভাবে আসলো। যেমন কিছু বেসিক প্রশ্ন বা বেসিক উত্তর, এই জায়গাগুলো কিন্তু স্টুডেন্ট বোঝে না, আর তোমাদের জন্য আমি আছি এই জায়গাগুলো সমাধান করার জন্য। দেখো প্রথম প্রশ্ন, ইবি সিডিআইসি কি? ক কর উত্তর বলছে যে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। অর্থাৎ প্রত্যেকটাই, ইতে হচ্ছে এক্সটেন্ডেড, বিতে বাইনারি, সিতে হচ্ছে কোডেড, ডিতে ডেসিমাল, আইতে ইনফরমেশন, আর সিতে হচ্ছে কি কোড। এর সংক্ষিপ্ত রূপ ইবিসিডিআইসি। বস্তুত 8 বিটের বিসিডি কোডই ইবিসিডিআইসি কোড নামে পরিচিত। এইটুক লিখলেই তোমাদের 1 নম্বরের ভিতরে 1। হতে বলছে যে 3+3+3 = 11 কিভাবে সম্ভব ব্যাখ্যা করো। খুব ভালো একটা অঙ্ক। অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গা বুঝতে পারে না, সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে তোমাদের বুঝিয়ে দিতেছি। দেখো খ লিখে লিখবা উত্তর। আচ্ছা, এইটুক লেখার পরে প্রথম যে লাইনটা লিখবে সেটা লিখবে যে 3+3+3 আমি একটু লিখেই দিই। দেখো যে 3+3+3 = 9, যা দশমিক সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? যা দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু এখানে লিখতে হবে কিন্তু 3+3+3 = আমাদের কত? 11। এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি। এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপরে লিখতে হবে নিচে ব্যাখ্যা করা হলো। নিচে ব্যাখ্যা করা হলো। আশা করি এই দুটো লাইন সবাই বুঝতে পেরেছো। খুব সুন্দরভাবে বোঝানো হবে। দেখো 3+3+3 = 9। এই যে আমরা স্বাভাবিক 6-এ 7-এ 8-এ 9-এ স্বাভাবিক যে যোগ বিয়োগটা করা হয় সেইটাই হচ্ছে আমাদের দশমিক পদ্ধতি। ক্লিয়ার? 3 আর 3 6, 6 আর 3 9। এই যে 9 যা একটা দশমিক সংখ্যা পদ্ধতি, মানে আমরা যে অঙ্ক করি এরকম করতে পারি যে 10 আর 5 কত? 15। এইটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। কিন্তু 3+3+3 = 11 এটি একটি অক্টাল সংখ্যা পদ্ধতি। নিচে ব্যাখ্যা করা। এখন কিভাবে আসলো দেখো যে এখানে আমাদের 3 ভিত্তি হচ্ছে 10, 3 ভিত্তি 10, আচ্ছা সরি, যোগ 3 ভিত্তি 10 = এখানে কত হয়েছে? 9। এটা হচ্ছে কি পদ্ধতি? ভিত্তি 10 দশমিক পদ্ধতি। এইটাকে নিতে হবে আমাদের কিসে? বাইনারিতে। এটাকে নিতে হবে কিসে? এখন বাইনারিতে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি বাইনারিতে নেই তাহলে দেখো যে আমাদের এই 9কে আমরা বাইনারি করে 2 কয়বার যায়? 2 যায় হচ্ছে 4 বার, থাকে কত? 1। 2 কয়বার যায়? 2 বার, কিছুই থাকে না, থাকে 0। 2 কয়বার যায়? 1 বার যায়, কিছু থাকে না, 0। 2 1-এর ভিতরে যায় না, 0 1। তাহলে আমাদের এখানে বাইনারিতে কত হয়েছে আমি এটাই লিখে দিই। দেখো যে এখানে বাইনারিতে হয়েছে 1 0 0 1। ক্লিয়ার? প্রথমে আমাদের নিতে হবে কিসে? দশমিকে। এরপরে আমাদের এইটা বাইনারিতে আসলো। এখন দেখো যে অক্টাল
এখন দেখো যে এই বাইনারি থেকে আমাদের নিতে হবে কিসে, অক্টালে। এখন বাইনারি থেকে আমাদের নিতে হবে অক্টালে। ক্লিয়ার? কততে? অক্টালে। এখন বাইনারি থেকে যদি আমরা অক্টালে নিই তাহলে কয় বিট করে যাবে? 3 বিট করে যাবে। এখন অনেকেই আবার প্রশ্ন করে যে স্যার 3 বিট কখন, 4 বিট কখন? দেখো 2 এর পাওয়ার কত দিলে 8 হয়? তাহলে 2 এর পাওয়ার যদি 3 দিই সেক্ষেত্রে 8 হয়। তার মানে বিট হবে কয়টা? 3টা। এখন দেখো এখানে যে আমাদের এই 1 1 1, আচ্ছা এইবার 3 বিটে নেই, তাহলে এটা বসাই 1 0 0 1। এই যে 3 বিট, বামে দুইটা কি করব? শূন্য দেব, দিলাম। এখন দেখো যে এর নিয়মটা হচ্ছে কি, এই পাশে সর্ব ডানেরটা হচ্ছে কি 1, তার 2 4 মানে ডাবল হবে। এখানে 1, তারপরে 1 এর ডাবল 2, 2 এর ডাবল কত? 4। এখন শূন্যগুলা করো, সেগুলোর আমাদের দরকার নাই। ক্লিয়ার? আমি বোঝানোর সুবিধার্থে এটা কেটে দিতেছি। তাহলে এখানে থাকে কত? 1, আর এখানে থাকে 1। তাহলে এই জায়গা থেকে আসলো 1, আর এই জায়গা থেকে আসলো 1। তাহলে আমাদের হয়েছে কত? এই যে সেই 11, যে 3 যোগ 3 যোগ 3 সমান কত হয়? 11 হয়। অতএব আমরা লিখতে পারি যে এই যে বাইনারি, বাইনারি থেকে যদি আমরা অক্টালে নেই তাহলে আমাদের কত হয়? 11 হয়। ঠিক আছে? 11 হয়। এখন এখানে বলছে এটা কি সম্ভব? এখানে উত্তরে লিখতে হবে সর্বশেষ যে 3 যোগ 3 যোগ 3 সমান সমান 11। এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে সম্ভব। ক্লিয়ার? পেঁচানোর দরকার নেই, আমি সার সংক্ষেপ করতেছি। 3 যোগ 3 যোগ 3 সমান সমান, এটা হচ্ছে সংখ্যা দশমিক সংখ্যা পদ্ধতি। আর 3 যোগ 3 যোগ 3 সমান সমান 11 হয় অক্টাল সংখ্যা পদ্ধতিতে। কিভাবে আসলো? আমরা প্রথমে দশমিক থেকে নেব কিসে? বাইনারিতে। সহজ, একবার সার সংক্ষেপ। ওই বাইনারিকে কয় বিটে রূপান্তর করব? 3 বিট করে নিব। নিলেই দেখা গেছে কি জায়গায় 1 আর 1 আসছে। ঠিক আছে? এইটুক করলে 2 এ 2। গতে বলছে চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয়, আর এটা ব্যাখ্যা করতে বলছে। আমি শুরু করতেছি। দেখো গ নাম্বার উত্তর, খুব ভালো একটা প্রশ্ন। এখন শুরুতে কি লিখবে আর কিভাবে লিখবে, এ টু জেড দেখে নাও। তোমরা শুরুতেই লিখবে চিত্র 2 একটি নর গেট। ক্লিয়ার? চিত্র 2 একটি কি গেট? নর গেট। আমরা জানি নর গেট একটি সার্বজনীন গেট, কারণ যে গেট দিয়ে সকল মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাকেই নর গেট বলে, অথবা সার্বজনীন গেট বলে, আমি যেটাই বলি। কারণ সার্বজনীন গেট হচ্ছে কয়টা? দুইটা, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট। আমি শুরু থেকে আবার বলতেছি কি লিখবা। দেখো যে লিখবে চিত্র 2 একটি নর গেট, আর আমরা জানি নর গেট একটি সার্বজনীন গেট। যে গেট দিয়ে সকল মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। এর বিস্তারিতটুকু আমার এই ভিডিওতে ছবি আকারে দেওয়া আছে, তোমরা দেখে নিও আর তুলে নিও। আশা করি ওই ছবি থেকে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে। আর বেসিক যতটুক আমি সেইটুকু এখন তোমাদের করিয়ে দিতেছি। দেখো বেসিকটুকু হচ্ছে কি, যে এই নর গেট দিয়ে আমাদের 3টি মৌলিক গেট বাস্তবায়ন করা যায়। কিভাবে যায় সেটা দেখো। শুরুতে আমি যে ছবিটুকু দিয়ে দিয়েছি ওইটুকু দেখবে, ওইটুকু তুলবো, ওইটুকু করার পরে আমি এখন যতটুকু করাবো যে ওই নর গেট দিয়ে কয়টা মৌলিক গেট বাস্তবায়ন করা যায়? 3টা। দেখে নাও কিভাবে। অনেকে কিন্তু বুঝতে পারে না। 1 নাম্বার, এই 1 নাম্বারে হচ্ছে আমাদের নট গেট, নর গেট দিয়ে, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। ক্লিয়ার? আমি একটু টান দিই তাহলে বুঝতে পারবে যে নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। এখন দেখো যে ওয়াই সমান সমান আমি দিলাম এ। এখন এর উপরে যখন আমি একটা নট দেব তখন হবে কি? নট গেট। ঠিক আছে? ক্লিয়ার? যে এটা বুঝতে পারলাম যে ওয়াই সমান সমান আমি যদি এ রাখি তাহলে এটা নট গেট নির্দেশ করে না। যখন এর উপরে কি দেবো? একটা পূরক অথবা নট, একই কথা, পূরক যা নট ওটা, তখন হবে কি? নট গেট। যেমন দেখো আমি চিত্রটা একটু বোঝানোর চেষ্টা করতেছি।
দেখো এখন এইটা হচ্ছে কি আমাদের নট গেট, কিন্তু আমাদের বলছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে, তার মানে কি এই চিত্রটা কিন্তু আমাদের হবে না। এই জন্য আমি কিন্তু এইটুকু আঁকলাম বোঝানোর সুবিধার্থে। কি গেট দিয়ে? নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখো এই যে হচ্ছে আমাদের নর গেট। তাহলে এখানে যদি আমি এ নেই, আর এই যে আর একটা দাগ গেছে দেখো, এই যে, তাই না, এই যে, তাহলে এই এ আমি এখানে রাখলাম। নর গেট কোন চিহ্ন বহন করে? যোগ চিহ্ন। আর এই জায়গা থেকে গেছে এইটা আর একবার এ গেছে, এই এটা এই সোজা গেল একবার, ক্লিয়ার। আবার এখান থেকে এই যে গেছে আর একবার, এই কারণে যোগ এ। এটা কিন্তু অনেকে বুঝতে পারে না, ঠিক আছে, যে আমাদের এটা দুইটা। এখন দেখো এই যে যে আমাদের নর গেটের যে চিহ্নটা আছে, এই যে তার উপরে কি হবে? হোল নট। এখন এই হোল নট মানে কি? আমরা জানি যে এ প্লাস এ সমান সমান কি হয়? এ। কেন? যে বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে যে একই জিনিস যদি একাধিকবার থাকে সেক্ষেত্রে কি হয়? একবার হয়। অতএব এই এ যোগ এ এর উপর হোল নট সমান সমান আমাদের হয় কি? এ নট। কি হয়? এ নট। এইবার দেখো যে এই যে যে আমাদের এ নটটা, এই সার্কিটটাই কিন্তু এই যে, অর্থাৎ নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। এই যে যে নট গেটটা, এটা কি গেট দিয়ে বাস্তবায়ন করলো? নট গেট দিয়ে। অর্থাৎ এই এ, এই যে, আর এই যে যে এটা গেছে এই যে, এই নট গেটের কারণে এই উপরে কি হবে? আমাদের হোল নট, ক্লিয়ার। এখন এই এ যোগ এ সমান এ, আর এই নটটা কি করলাম? থেকে গেল। তাহলে এটা হয়ে গেল কি? যে নট গেট দিয়ে নট গেট বাস্তবায়ন। এখন এই চিত্রটা হবে কি আমাদের? নর গেটের, কিন্তু যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে ঠিক সেই গেটের চিত্র হবে, আর সেই গেটের কিন্তু প্রতীক হবে, যেমন এই জায়গায় যোগ, ক্লিয়ার, এখানে আছে যোগ চিহ্ন, মানে সেই গেটের চিহ্নটা আসবে। এরপরে 2 নম্বরে দেখো নর গেট দিয়ে কি হবে? আমাদের মৌলিক গেট কয়টা? 3টা। নট গেট, অ্যান্ড গেট, আর হচ্ছে কি? অর গেট। তাহলে একই কথা লিখতে হবে যে নর গেট দিয়ে অ্যান্ড গেট, নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন, ক্লিয়ার। দেখো আজকের বেসিক ক্লাসটা খুব সুন্দর 2 নম্বরে। এখন ওয়াই সমান সমান এ ইন্টু বি, এটা কোন গেট? এটা হচ্ছে অ্যান্ড গেট। সহজেই যে গুণ আছে এ ইন্টু বি, এটা অ্যান্ড গেট। এটা কি দিয়ে বাস্তবায়ন করতে হবে? নর গেট দিয়ে। তাহলে নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে গুণের জায়গায় কি হবে আমাদের? এখন যোগ চিহ্ন আনতে হবে। যখনই যোগ চিহ্ন আনতে যাবো তখন কি উপরে হোল নট দিতে হবে। হোল নট কেন? যে ওই একটা নট ভেঙে আমরা চিহ্নের পরিবর্তন করতে পারবো। এই হোল নট কেন আনি? এটাও কিন্তু অনেকে বুঝতে পারে না। দেখো তাহলে এ ইন্টু বি, তার হচ্ছে হোল নট। হোল নট কেন আনলাম? যে গুণটাকে আমরা যোগে রূপান্তর করব। তাহলে এ যোগ বি, একটা নট এর উপরে, এর উপরে, আর উপরে একটা থেকে গেল, হয়েছে, ক্লিয়ার। এই যে যোগ আসলো কারণ আমাদের এই নর গেট যোগ চিহ্ন বহন করে। আচ্ছা এখন আমি চিত্রটা আঁকি। এ থেকে এ নট, আচ্ছা দেখো বি থেকে বি নট। এইবার এর উপরে আর একটা নট আছে, তার মানে কি আমাদের এই যে আর একটা নট গেট। এখন এই এ নট এই জায়গা গেল, আচ্ছা এবার যোগ চিহ্ন বহন করে যোগ, এই বি নট এই জায়গা গেল, আর এই নটের কারণে হোল নট। তাহলে ওয়াই সমান এই যে, ঠিক আছে। এটা হচ্ছে নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন। আর সর্বশেষ আর একটা আছে, সেটা হচ্ছে অর গেট বাস্তবায়ন, ক্লিয়ার। সেটা হচ্ছে অর গেট। তাহলে এখানে অর গেট আমি এখানে লিখে দিতেছি, দেখো নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন। অর্থাৎ এখানে কিন্তু বলছে যে চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয়। এটা হচ্ছে আমাদের কি নর গেট, মানে কি সার্বজনীন গেট। চিত্র 2 একটা নর গেট, আর এটা হচ্ছে সার্বজনীন গেট। আর সার্বজনীন গেট দিয়ে কিন্তু আমাদের এই মৌলিক 3টা গেট বাস্তবায়ন করা যায়। বেসিক সুন্দর একটা ক্লাস, কিভাবে বাস্তবায়ন করা যায় ক্লাসের ভিতরে কিন্তু তোমাদের বুঝালাম। দেখো এরপরে কি আসবে? ওয়াই। যেহেতু আমাদের বলছে অর গেট, অর গেট হচ্ছে কি যোগ চিহ্ন বহন করে, এ যোগ বি, ক্লিয়ার। এখন দেখো যে এ যোগ বি, এটা কোন গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে? নর গেট দিয়ে। তাহলে এইটা আছে আমার অর গেট। যখনই নর গেটে রূপান্তর করতে যাব
তখন কি হবে, এর উপরে আমাদের ডাবল নট হবে। দেখো এর উপরে কি হবে, ডাবল নট। ক্লিয়ার? এখন দেখো, তাহলে আমি এই জায়গায় ডাবল নট কেন আনলাম বুঝতে পারছো, যে শুধু যদি এ যোগ বি থাকে সেটা হচ্ছে অর গেট, আর ডাবল নট মানে কি, ওইটা থেকে আমি আবার শুধু এ প্লাস বি লিখতে পারি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার একটা নট আনতে পারি কিনা? না, একটা নট আনলে হবে না। ডাবল নট মানে হচ্ছে কি, ওইটা থেকে নিচের লাইনে আবার কিছুই না। ক্লিয়ার? তাহলে দেখো এখানে আঁকতেছি যে এ আর হচ্ছে কি আমাদের বি, এ আর হচ্ছে বি। এখন এই যে এ আর হলো বি, তাহলে এ থেকে গেল এ, বি থেকে গেল কি বি। এখন এই যে একটা নট, তার মানে কি এই যে এই নটের কারণে একটা নট, এখন আছে আমাদের ডাবল নট, কি করতে হবে, আর একটা। তাহলে ওয়াই সমান আমরা কি লিখতে পারি, আগে এইটুকু যাবে যে এ যোগ বি, এই হচ্ছে একটা নট, এই নটের কারণে আর একটা নট। এ হচ্ছে আমাদের তিনটি মৌলিক গেট, কোন গেট দিয়ে, নর গেট দিয়ে বাস্তবায়ন করা হলো। আশা করি সবাই বুঝতে পেরেছে। ঘতে বলছে যে শুধু চিত্র 1 এর গেট দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। খুব ভালো একটা প্রশ্ন, শুরু করি। দেখো ঘ, ঘ লিখে তোমরা আগে উত্তর লিখবে। এখন আমি যেভাবে বলতেছি ঠিক সেভাবে লিখে রাখবে এবং সাথে সাথে বুঝিয়ে দিতেছি। তোমরা লিখবে যে চিত্র 1 এর গেট দ্বারা, তাই না? আমরা আগে দেখি এখানে চিত্র 1 হচ্ছে কি গেট, ন্যান্ড গেট। তাহলে লিখবে, আমি লিখতেছি না, তোমরা লিখবে। শুরু করো যে চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট। ক্লিয়ার? চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট এবং চিত্র 3 হচ্ছে এক্স নর গেট। চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট এবং চিত্র 3 হচ্ছে এক্স নর গেট। অতএব ন্যান্ড গেট দ্বারা, ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন করা সম্ভব, নিচে বিশ্লেষণ করা হলো। ব্যাস এইটুকু লিখে এখন শুরু করতে হবে। এরপরে লিখবে যে আমরা জানি এক্স নর গেটের আউটপুট ফাংশন হলো, আমি আবার বলতেছি যে আমরা জানি এক্স নর গেটের, আমরা জানি এক্স নর গেটের আউটপুট ফাংশন হলো, ওইটুক লিখে এই জায়গায় লিখতে হবে যে এক্স আর হচ্ছে কি ওয়াই যোগ এক্স নট আর হচ্ছে ওয়াই নট। ক্লিয়ার? আগে এটা বুঝি, আমি আবার শুরু করতেছি। চিত্র 1 হচ্ছে ন্যান্ড গেট, চিত্র 3 হচ্ছে এক্স নর গেট। ন্যান্ড গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন সম্ভব, নিচে বিশ্লেষণ করা হলো। শেষ। এরপরে লিখতে হবে যে আমরা জানি এক্স নর গেটের আউটপুট ফাংশন হলো এইটুক, পরের লাইন হচ্ছে এইটা। এখন হচ্ছে মূল অঙ্ক। এখন দেখো ন্যান্ড গেট হচ্ছে গুণ চিহ্ন বহন করে, কিন্তু আমাদের আছে যোগ, এই যোগ চিহ্নকে কি করতে হবে, গুণ চিহ্নতে আনতে হবে। তাহলে আনতে হলে আমাদের কি করতে হবে, আনতে হলে আমাদের এই ডাবল নট আনতে হবে। ঠিক আছে? ডাবল নট মানে কি, আমরা একটা নট ভেঙে দিতে পারবো। এরপরে দেখো যে এক্স ইন্টু ওয়াই, আচ্ছা এখানে দিলাম গুণ, গুণ, আচ্ছা এক্স নট আর হচ্ছে কি ওয়াই নট। এখন এই নটটা কি হবে, এর উপরে যাবে আর হচ্ছে এর উপরে যাবে। ঠিক আছে? আর এই উপরের নটটা থেকে গেল। ক্লিয়ার? তাহলে এক্স ওয়াই এর উপরে হচ্ছে নট, আর এক্স নট ইন্টু ওয়াই নট তার উপর হচ্ছে হোল নট, আবার পুরোটার উপরে একটা নট হয়ে গেল। এখন হচ্ছে আমাদের সার্কিট অঙ্কন করতে হবে। এখন তোমরা জায়গায় একটা লাইন লিখে নেবে যে হ্যাঁ এক্স নট, দেখো এটা লিখবে যে ন্যান্ড গেট দিয়ে এক্স নট গেটের সার্কিট অঙ্কন করা হলো। এখন আমরা সার্কিটটা অঙ্কন করি। এক্স আর হচ্ছে ওয়াই, এ হচ্ছে আমাদের এক্স আর হচ্ছে ওয়াই। তাহলে এক্স থেকে যাবে আর হচ্ছে ওয়াই থেকে যাবে, এটা হচ্ছে কোন গেট, ন্যান্ড গেট। তাহলে কি গুণ চিহ্ন বহন করে, এক্স ইন্টু ওয়াই, তার উপর হচ্ছে কি নট, এই এক্স গেল ওয়াই গেল আর এইটার কারণে নট হয়ে গেল, নিচেরটা যাই এক্স নট। তাহলে এক্স থেকে কি হবে, এক্স নট, এই এক্স থেকে এক্স নট। এরপর আছে কি ওয়াই থেকে ওয়াই নট। ক্লিয়ার? এই দুইটার উপরে হোল নট আছে। তাহলে এখান থেকে আমরা নিতে পারি আর একটা, এই যে, তাহলে এখানে থাকলো এক্স নট ইন্টু ওয়াই নট, এই এক্স নট গেল ওয়াই নট গেল, তার উপরে হোল নট এইটার কারণে। এখন আমাদের সর্বশেষ একটা আছে হোল নট, তাহলে এখানে
আমরা দিতে পারি এই যে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে, এখানে লিখতে পারি কি, দেখো যে এইটুকু একটু মুছতেছি লেখার সুবিধার্থে। লেখার সুবিধার্থে এটুকু মুছতেছি, দেখো যে এক্স ওয়াই তার হচ্ছে হোল নট, আচ্ছা ইনটু, তাই না, এইটুকু এখানে আসবে যে এক্স নট আর হচ্ছে ওয়াই নট তার হচ্ছে হোল নট, আর এই নটের কারণে এই যে টোটাল নটটা উপরে আমাদের হোল নট। ক্লিয়ার? সার্কিট অঙ্কন শেষ। এখন দেখো যে এখানে আমাদের আরেকটা লাইন অবশ্য একটু বেশি লেখা যায়, সেটা হচ্ছে কি এই লাইনের উপরে লেখা যায় যে এক্স এক্সক্লুসিভ ওয়াই, এটা হচ্ছে এক্স অর গেট, তার উপরে যদি আমরা হোল পূরক দিই বা নট দিই তাহলে হচ্ছে কি এক্স নর গেট, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অর গেট ছিল, আর যখনই আমরা এই পূরকটা দিয়ে দেবো তখন হবে কি এক্স নর গেট। তাহলে আমাদের এই জায়গায় লিখতে পারো যে এক্স এন ও আর এক্স নর গেট সমান সমান এইটুক, দ্বিতীয় লাইনে যে আমাদের এখান থেকে এইটা আসছে। ক্লিয়ার? এইটুক করলেই যথেষ্ট। এটা হচ্ছে এক্স নর গেট। ওকে।